নমস্কার। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি নার্সিং পোস্ট বেসিক নার্সিং, এই যে রিক্রুটমেন্টের প্রসেসটা আমরা দেখেছি, সবাই জানি। যার লাস্ট ডেট দেখে নাও তোমরা 3/9/2025 টিল 2 PM, 3/9/2025। আমার সাজেশন থাকবে তোমরা সেপ্টেম্বর মাস অব্দি যেও না, তোমরা চেষ্টা করো আগস্টের মধ্যে ফর্মটা ফিল করে নিতে। 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আগস্টের মধ্যে তোমরা ফর্মটা ফিল করে নাও। না হলে পরবর্তীকালে ওয়েবসাইট কিন্তু অনেক সময় দেখা যায় আপস এন্ড ডাউন হয়, মানে বসে যায়, অনেক সময় ফর্ম ফিল হয় না, অনেক সময় টাকা পেমেন্ট হচ্ছে না, অনেক অনেক অন্যরকম সমস্যা দাঁড়ায়। ঠিক আছে, তো সেই জায়গাটা যাতে তোমার না হয়, সেই জায়গা যাতে না হয় তার জন্য তোমাকে কিন্তু আমাদের সাজেশন থাকে তোমরা আগস্ট মাসের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে। আগস্ট মাসের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। এবার তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট আছে, দেখতেই পাচ্ছ www.hrb.wb.gov.in। এই যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এই যে ওখানে ক্লিক করবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমার প্রসেস গুলো। ধরো এই যে নোটিফিকেশন যখন তোমরা আপলোড করলে বা তোমার স্ক্রিনে এলো, তারপর তুমি এইটাকে যদি ক্লিক করো তাহলে অটোমেটিক তুমি ওয়েবসাইটে চলে যাচ্ছ। ঠিক আছে, যে ওয়েবসাইটে চলে গেলে এবার দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করলে এইরকম একটা স্ক্রিন তোমাদের সামনে ভেসে উঠবে। সেখানে যারা অলরেডি রেজিস্টার করেছে তারা ঠিক আছে, যারা রেজিস্টার করে নিউ ক্যান্ডিডেট, এই দেখো রেজিস্টার নাও দেখতে পাচ্ছ, এখানে এখানে আসছে রেজিস্টার নাও হিসেবে আসছে, এখানে রেজিস্টার নাও ক্লিক করতে হবে। সেখানে আসার পর তোমাকে করতে হবে কি, তুমি কিসের উপর ফর্মটা ফিল করতে চাইছো, স্টাফ নার্সে করতে চাইছো না কিসের যে ফর্ম গুলো আছে সেগুলো। এই দেখো, একটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বেসিক এন্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর উপর আছে, আর একটা আছে জিএনএম এর উপর। সাপোজ কেউ জিএনএম এর উপর ফর্ম ফিল আপ করতে চাইছে, তাহলে তাকে এটা সিলেক্ট করতে হবে। কেউ যদি মনে করে বেসিক বা পোস্ট বেসিক আমি রিক্রুটমেন্টের উপর ফর্মটা ফিল আপ করতে, তাহলে এই এই যে দেখেছো এই জায়গায় তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এটা করার পর তোমাকে ফুল নেম লিখতে হবে। ফুল নেম লেখা আছে। সাপোজ আমি আমারটা দিয়ে করে তোমার দেখাই, তাহলে বুঝতে পারবে তোমরা। আমি ধরলাম মিস্টার মিস্টার এই জায়গাটা যা তোমাদের নাম থাকবে সেখানে দেবে। সেখানে কিন্তু ধরো মিস্টার, কুমার, কুমারী এগুলো কিন্তু যোগ করতে যাবে না। তোমার অ্যাপ্লিকেশনে যা নাম, তোমার অ্যাডমিট কার্ডে যা নাম থাকবে, তোমার রেজিস্ট্রেশনে যা নাম থাকবে সেটাই দেবে। সাপোজ ধরো কেউ আগে ম্যারেড ছিল না, বা যারা ধরো আগে যখন তোমার তুমি কোর্সটা করেছো তারা অবিবাহিত ছেলে, মানে ন্যাচারালি অবিবাহিত থাকবে, তো আনম্যারিড ছেলে, এবং তারপর তোমাদের বিয়ে হয়ে গেছে, তারপর অনেক কি করে সার নেম চেঞ্জ হয়ে যায়। তো দেখো সার নেম চেঞ্জ হলে অনেক সমস্যা দাঁড়ায়। সেখানে কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমার নাম বা সমস্ত ডকুমেন্ট প্রপারলি ঠিকঠাক ভাবে তোমার সার নাম চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ যদি তোমার পূর্ববর্তী মানে আগের যে সার নাম থাকবে সেটা দিয়ে করতে হবে, কারণ তাতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা ইজিয়ার হয়ে যাবে। এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু তুমি যা করবে তোমার ডকুমেন্ট অনুযায়ী করতে হবে। সেখানে কিন্তু কোনো রকম কারো বিয়ে হয়ে গেছে, তার চেঞ্জ হয়েছে, এই হয়েছে, সেখানে কিন্তু সমস্যা দাঁড়ায়। তো সেক্ষেত্রে বলবো, আমি ধরলাম আমার নাম অসিত, আমি ধরে নিলাম। হ্যাঁ, আমি আমি জাস্ট একটা অন্য নাম দিয়ে করছি, অসিত রয় দিয়ে আমি ফিল আপ করছি। ঠিক আছে, আমি দিলাম অসিত রয় দিয়ে একটা ফিল আপ করতে চাইছি। এটা কিন্তু ফেক নেম। আমি আবার বলছি, এই যে নামটা আমি অন্য নামে দিয়ে করছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। বা আমি সরিয়ে দিলাম। আমি যেটা চাইছি যে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে করবে তার একটা প্রসেস ডেমো দেখাচ্ছি। ঠিক আছে, সেই ডেমোটা দেখে তোমাকে বুঝতে হবে, তোমরা এই তোমাদের নাম যা থাকবে তোমরা সেটা ফিল আপ করে নেবে। আমি ধরলাম আমি এখানে অরিত হিসাবে ফর্মটা ফিল আপ করছি, অরিত রয় হিসাবেই ফর্মটা আমি ফিল আপ করছি। ঠিক আছে, এখানে তোমার নাম লিখবে, তোমাদের যা যা নাম আছে তুমি তা লিখবে, এবার মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, এবার তোমাদের মেল আইডি যা থাকবে তা তোমাকে দিতে হবে। ঠিক আছে, তোমার মেল আইডি দেবে, সাবমিট করে দাও। ঠিক আছে, এই যে সাবমিট করে দিলে, এবার কি হলো, তোমার ওটিপি চলে গেল। ঠিক আছে, অথেন্টিকেশন ওটিপি যাবে। এবার ওটিপি যাবে তোমার মোবাইলে। একটা দেখো এই মেলে দেখো ইমেল ওটিপি চলে গেছে, অথেন্টিকেশন এই যে চলে গেল, এই কোডটা যে এসছে এই তোমাকে পুট করতে হবে, 8 9 3 1 2 3।
এটা পুট করলে, তারপর একটা মেল থাকবে, তোমার মেলে একটা দেখবে, মেলে তোমাদের যাবে, মেলে একটা তোমাদের কোড যাবে, সেই মেল থেকে তোমাদের যে মেল আইডি তোমার আছে, সেই মেলে অলরেডি কোড পৌঁছে গেছে। এবার সেই কোডটা তোমাকে এখানে ইমেল ওটিপি গেছে, সেটা তোমাকে রেজিস্ট্রেশন তোমাকে ওটিপিটা পুট করতে হবে। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে ওটিপি এসছে কি 396204, এইটা এসছে, সরি আমি করলাম 390, এখানে হবে এই যে ইমেল অথেন্টিকেশন যেটা গেছে, ইমেল ওটিপি সেটা পুট করলে। এবার তোমাকে কি করতে হবে, গুগল পাসওয়ার্ড সবসময় মাথা রাখবে, এমন কিছু পাসওয়ার্ড দেবে যেখানে হ্যাঁ যে ওন পাসওয়ার্ড, সবসময় ওন পাসওয়ার্ড করবে, ওদের পাসওয়ার্ড নেবে না। সবসময় চেষ্টা করবে নিজের পাসওয়ার্ড পুট করতে। যাই পাসওয়ার্ড দাও না কেন ফার্স্ট দেবে ক্যাপসে দিয়ে দেবে। আমি সবসময় সাজেস্ট করি ক্যাপস দেবে, কোনো নাম দাও, কোনো প্লেসের জায়গা দাও, তোমার ইয়ারটেলে দিয়ে দাও, বা কোনো কিছু মানে পাসওয়ার্ড তোমার মতে ফার্স্ট একটা ক্যাপস লক থাকতে মানে ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, প্লাস ইয়ে থাকতে হবে। আমি একটা দিয়ে ইয়ে করছি, ঠিক আছে, আমি একটা ইয়ে করছি, আমি একটা দিয়েছি একটা পাসওয়ার্ড, তারপর আমি আবার পাসওয়ার্ড দিতে চাইছি, ঠিক আছে। এবার পাসওয়ার্ড দেওয়ার পর হয়ে গেল। এবার আমি কি করব, ব্যাক টু লগ ইন আছে, সাইন আপ আছে, ঠিক আছে। আমার সাইন আপ প্রসেস হয়ে গেল, তুমি দেখতে পেলে আমার সাইন আপ হয়ে গেল। আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে এলো, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার চলে এলো। এবার অ্যাপ্লাইড ফর জিএনএম এ চলে এলো, এবার ফুল নেম, আমার মেল আইডি সব চলে এলো। এবার কি দিয়েছে, মেল ফিমেল, আমি মেল হিসেবে করছি, ঠিক আছে, আমি মেল, ঠিক আছে। এবার এখানে প্রসেসে সেভ করবে, ডেটা সাকসেসফুল হয়ে গেল। এবার নেক্সট যাবে, এবার অ্যাপ্লাইড ফর ফুল নেম, ডিসিপ্লিন, এই জিনিসটা এটা হচ্ছে স্টেপ। এবার এটা সেভ করে দাও, ঠিক আছে। অল ডেটা সেভ সাকসেসফুলি, বুঝতে পেরেছো। এবার তোমার স্টেপ 2 তে যেতে হবে, যেটা আছে স্টেপ ওয়ান, এই যে জিনিসগুলো দেখে নাও ভালো করে, তোমার স্টাফ নার্স যেটা তুমি একটু করতে চাও, ফোন নাম্বার, মেল, এই নাম সব যেটা আছে সব দেখে নিলে, ঠিক আছে। এবার তুমি সেভ করো, সেভ হয়ে গেল। এবার তোমাকে যেটা করতে হবে প্রসিড মানে কি, তুমি নেক্সট স্টেপে যেতে চাইছো, মানে তোমার যা আছে এটা সব ডেটা সব ঠিকঠাক আছে, এবার তুমি প্রসিড করতে চাইছো, ঠিক আছে। এবার প্রসিড করতে চাইলে কি করতে হবে, এবার ভালো করে দেখে নাও। হ্যাঁ, তোমার এখানে ফাদার্স নেম যা থাকবে তা দিতে হবে, জেন্ডার মেল তোমার দেওয়াই আছে, কারণ ওখানে তুমি এ করে সেটা জাস্ট টিক করবে, হয়ে যাবে। মাদার্স নেম দিতে হবে। এবার ম্যারিড সিঙ্গেল, ম্যারিড, উইডো, ডাইভোর্সড, সেপারেটেড, যা থাকবে সেটা সেইভাবে তুমি দিয়ে দেবে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে বুঝে নাও। এখানে কিন্তু কারো যদি এনগেজমেন্ট হয়ে থাকে, কারো যদি বিয়ে হয়ে থাকে, কারো রেজিস্ট্রি হয়ে যায়, তখন সেটা তুমি ম্যারিড হিসেবে গণ্য হবে, কারণ তোমার সামাজিক বিয়েটা সেটা তো ধরবে না, তোমাকে ধরবে তুমি তোমার ডকুমেন্ট পেপারে কবে তোমার বিয়ে হয়েছে সেখান থেকে কিন্তু। ম্যারিড, সিঙ্গেল, উইডো, ডাইভোর্স, সেপারেটেড। এবার স্টেট কি থাকবে, স্টেট হচ্ছে তুমি যে ওয়েস্ট বেঙ্গল, বা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা থাকবে তোমার পুরো দেবে, সাব ডিভিশন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, ব্লক, এসব থাকবে। ওয়ার্ড থাকবে, ওয়ার্ড কোন ওয়ার্ডে তুমি ইয়ে করো, পোস্ট অফিস, হ্যাঁ, ভিলেজ, পাড়া, হাউস, রোড, পিনকোড নাম্বার, যা যাতে প্রত্যেকটা ফিল আপ করে দেবে। এবার হচ্ছে দেখো তো ফটো করতে সবচেয়ে মাথায় রাখবে, ফরম্যাট শুট বি পিএনজি, জেপিইজি ফরম্যাট, ম্যাক্সিমাম ফাইল হচ্ছে 2 MB। এবার এটা হচ্ছে জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে থাকবে, ঠিক আছে। এই যে ফরম্যাটটা এখানে ক্লিক করলে তোমাকে চলে যাবে, তুমি কোথায় তুমি এ করতে চাইছো, সেখান থেকে তুমি ছবি এনে পুট করে দাও, তোমার হয়ে যাবে। আমি বলতে পারলাম, ছবি এনে তুমি যদি পুট করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তুমি তোমার যে এখানে আছে ছবি থাকবে, সেখানে ছবি থেকে নিয়ে আসবে, ছবি এখানে পুট করবে, তোমার ছবি হয়ে যাবে। এবার সিগনেচার দেখো, সিগনেচার সবসময় বলি আমরা ব্ল্যাক বল পেনে করতে, বা ব্লু পেনে অনেক করে, কিন্তু আমি সবসময় বল পেনে করবে, যাতে কালিটা স্প্রেড না করে, যে ছড়িয়ে ছিটে যাতে ক্লিয়ার সাইন থাকে। একটা সিগনেচার যখন থাকবে যেন প্রপারলি তোমার নামটা ভিজিবল হয়, সেরকম সিগনেচার করবে, তাতে অনেক সুবিধা হয়। যদি তুমি টানা অক্ষরে করে দাও, এমন কিছু করলে যেটা বুঝতে পারলো না, সেটা কিন্তু সমস্যা হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে কি করবে, অ্যাড্রেস প্রুফ কি আছে তোমাদের
আধার কার্ড থাকতে পারে, তোমার কাছে রেশন কার্ড থাকতে পারে, যা যা আছে অ্যাড্রেস প্রুফ হিসাবে সেটা তুমি এখানে পুট করবে। পুট করার পর সেভ করে প্রসিড করে দাও। এবার সেভ করে যখন তুমি প্রসিড করবে, তারপরে স্টেপ দেখবে একটা চলে আসছে, তারপরে তুমি সবকিছু দেখতে পাবে। এবার এখানে আমাকে বলেছে এগুলো সব সমস্ত ফিল আপ করতে। ফিল আপ করার পর তুমি যখন ওদিকে যাবে, তারপর তুমি কিন্তু সমস্ত কিছু ধীরে ধীরে সব দেখতে পেয়ে যাবে। এবার এখানে যদি আমি করি, আর রয় আমি ম্যারেজ করলাম, ঠিক আছে। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কি আছে, ডিস্ট্রিক্ট ধরলাম আমি কলকাতা। সাব ডিভিশন কি আছে, কলকাতা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। কালীঘাট, ঠিক আছে। আর হচ্ছে আমি ধরলাম সাপোজ 130, পোস্ট অফিস কি কালীঘাট। যখন তুমি আলিপুরদুয়ার যাবে, তখন তোমার কিন্তু আলিপুর সাব ডিভিশন খুলবে। যখন তুমি কলকাতায় আসবে, কোনো যদি কলকাতা থাকে, কলকাতা কিন্তু সাব ডিভিশন খুলছে না। তো ভালো করে তোমার এই জিনিসটা দেখে নাও। যখন তুমি অন্য কোনো ডিল যাচ্ছ, তোমার এখানে চলে আসছে, কিন্তু যখন তুমি পার্টিকুলারলি কলকাতা নিয়ে ডিল করবে, তখন কিন্তু তোমার এখানে কোনো সাব ডিভিশন আসবে। ভিলেজ আছে ধরলাম আমি 22 দয়বাহাদুর রোড, ঠিক আছে। পিনকোড 700026। এইটা আমার। এবার ধর সাপোজ এবার আমার হয়ে গেল। এবার তুমি বললে কি আমি প্রসিড করে দিলাম, দেখো প্রসিড নেবে না, কেন নেবে না? এখানে দেখো পুলিশ স্টেশন আমি ফিল আপ করিনি, ভালো করে দেখো। এখানে এই ডকুমেন্ট গুলো আমি পুট করিনি। পুলিশ স্টেশন তোমাকে অবশ্যই দিতে হবে, পুলিশ স্টেশন না দিলে কিন্তু তুমি এগোতে পারবে না। তুমি কোনো কিছু যদি তুমি মিস করো, তাহলে কিন্তু এগোতে পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে প্রতিটা জিনিস, ধরো সাপোজ কোনো কিছু তুমি ভুল করে মিস করে চলে গেছে, আমি এখানে কালীঘাট দিলাম, মিস করে চলে গেছে, তখন কিন্তু তুমি প্রসিড করতে পারবে। তাহলে মানে বুঝতেই পারছো, যদি কোনো কারণে কোনো মিস করে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকছে কি যে হ্যাঁ এই ডকুমেন্ট এই জিনিসটা আমি ফিল করিনি, সেখানে ভুল বসত তুমি এগিয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ডকুমেন্ট গুলো ভুল ভাবে তুমি ইয়ে করো, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমি আবার বলছি, যদি ধরো সাপোজ তুমি এখানে আহ, ভুল রকম কিছু করতে যাও, ভুল কিছু পুট করতে যাও, তখন কিন্তু সমস্যা হয়, বুঝতে পেরেছো? যতক্ষণ না তুমি ভুল কিছু পুট করছো, তখন কিন্তু ততক্ষণ তোমার কোনো সমস্যা নেই। এখানে আমি অনেক, ধরো সাপোজ আমি অনেকটা ছবি দিতে চাইছি, আমি কারোর একটা ছবি দিতে চাইছি, ঠিক আছে। যে ছবি পুট করলাম, সে ছবি দিয়ে আমি কোন একটা ছবি পার্টিকুলার একটা ছবি দিলাম, সাপোজ আমি একটা ছবি দিলাম, আমি একটা কোনো একটা ছবি দিয়ে রেখেছি সেটা। এবার আমি সিগনেচারে কি করলাম, সিগনেচারে আমি কোনো একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানেও বলেছে জেপিজি ইএমজি ফরম্যাট। এবার আমি কোন একটা পার্টিকুলার ছবি দিলাম, ঠিক আছে। এবার যখন আমি সেভ করতে যাবো, দেখো নাই কিনা, হ্যাঁ ডেটা সেভ হয়ে গেল। কারণ কি, আমি 3টে ছবি পুট করেছি, 3টে ছবি কিন্তু আমার নিয়ে নিয়েছে। এবার এখানে ভাববে, যেখানে যত ডকুমেন্ট গুলো তুমি সাবমিট করবে, সেখানে পার্টিকুলারলি তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। এবার দেখো ভালো করে বোঝো। আমি ভাবলাম যে হয়ে গেল না, দেখো কি বলেছে, ফাইল ফরম্যাট শুড বি ডট পিএনজি। আর হচ্ছে এই দেখো এই ছবিটা দিয়েছিলাম তাই, এই যে ছবিটা দিয়েছিলাম তাই, বুঝতে পেরেছো? এবার দেখিয়ে দিচ্ছে যে আমি কি কি ছবি দিয়েছি। এই দেখো স্টেপ 2 তে আমি এই জিনিসগুলো দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করেছি, অ্যাড্রেস প্রুফ সাবমিট করেছি, ফটো দিয়েছি, সিগনেচার দিয়েছি, সেভ করেছি। এবার প্রসিড, ঠিক আছে। এবার যে প্রসিড করলাম, ডেটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেল, ঠিক আছে। এবার প্রসিড। এবার দিয়েছে তুমি আনরিজার্ভ না রিজার্ভ, দেখে নাও তুমি আনরিজার্ভ না রিজার্ভ, এখানে তুমি দেখে নেবে তুমি আনরিজার্ভ না রিজার্ভ। এবার ধরলাম তুমি যদি আনরিজার্ভ থাকো, তাহলে ইয়েস করবে। যদি কোনো তোমাদের থেকে এসসি থাকে, তাহলে আনরিজার্ভ পিডব্লিউডি। এই জিনিসটা ভালো করে বুঝে নাও, আনরিজার্ভ পিডব্লিউডি, এসসি পিডব্লিউডি। যেটা হবে, যেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবে, ঠিক আছে। আমি ধরলাম প্রসিড। দেখো, ইউ হ্যাভ সাম এরর, প্লিজ চেক অ্যাবভ, ট্রাই এগেন। মানে কি, এবার ধর আমি ইয়েস যদি করে, দেখো ভালো করে বোঝো, যদি আমি ভালো এই জিনিসটা ভালো করে দেখে নাও, যদি আনরিজার্ভ দিই,
দেখেন আনরিজার্ভ ইয়েস করি তাহলে কি হচ্ছে, পার্সেন্ট অফ ডিসেবিলিটি দিতে হবে, ইস্যুইং দিতে হবে, এই জিনিসগুলো সব সমস্ত ডকুমেন্ট দিতে হবে। আর আমি যদি নো করি, সেভ করতে হবে, প্রথম আমার সেভ, নো মানে আনরিজার্ভ, আমার কোনো ডিসেবিলিটি নেই, আমি নর্মাল, ঠিক আছে। এরপর তুমি প্রসিড করো। সাম এরর প্লিজ চেক অ্যাবাউট, সাম এরর প্লিজ, এই যে এখানে এসসি কোনো করা আছে নো, এখানে তোমাকে দুটো ফিল আপ করতে হবে, মানে কি তুমি পার্টিকুলার ভাবে আনরিজার্ভ পিডব্লিউডি সেটা করে বেরিয়ে গেলে না, এসসি এপিডব্লিউ সেটাও ফিল আপ করতে হবে। এবার সেভ করলে, ঠিক আছে, এটা সাকসেসফুলি কমপ্লিট হলো। এবার তোমাকে কি করতে হবে, এবার প্রসিড, ঠিক আছে, এবার প্রসিড। এবার যে প্রসিড তুমি করলে, দেখো ভালো করে দেখো এই জিনিসটা ভালো করে, এবার প্রসিড কি করলে, তোমার হায়ার সেকেন্ডারি এন্টার নেম চাইবে, হায়ার সেকেন্ডারি তুমি কিসে পাস করেছো, স্টেট কোড থেকে পাস করেছো সেটা দিতে হবে, মার্কস কত পেয়েছো। জেনারেল নার্সিং মিডিয়াম মানে কি চেয়েছে, জেনারেল নার্সিং মিডিয়াম জিএনএম যেটা করেছো, জিএনএম দেখো ভালো করে বলছি, জিএনএম নার্সিং মিডিয়াম কোর্স বা এনি নার্সিং ইনস্টিটিউট, নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই আইএনসি রেসপেক্টেড স্টেট নার্সিং কাউন্সিল, ঠিক আছে। বোথ তোমার আইএনসিও থাকতে হবে, স্টেটেও থাকতে হবে, শুধু আইএনসি থাকলে হবে না, পার্টিকুলার স্টেটেও থাকতে হবে, ঠিক আছে। ভালো করে এই যে একটা বোঝো, অনেক কনফিউশন থাকে, রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল সেটা তোমাকে করতে হবে, ভালো করে বুঝেছো, ঠিক আছে। এবার কি আছে, এই যে জিনিসটা নার্সিং হয়ে গেলো। এবার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে তোমার নাম্বার, এবার কি হতো, এখানে সিলেক্ট করতে হবে তুমি কোন জায়গাতে স্টেট, হয়তো সাপোজ কেউ হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে করেছে, কেউ আসাম থেকে করেছে, কেউ বিহার থেকে করেছে, কেউ ব্যাঙ্গালোর থেকে করেছে, যে যেখান থেকে পড়াশোনা করেছে, ঠিক আছে। মার্কস অপশন দিলে, ঠিক আছে, ফুল মার্কস, ধরো সাপোজ কেউ 500 পেয়েছে, সে তার কত মার্কের পরীক্ষা ছিল, পার্সেন্টেজ মার্কস অটোমেটিক চলে আসবে। অ্যাডিশনাল আমার অ্যাটেম্প করেছিল, অ্যাডিশনাল মানে হচ্ছে কোনো ফেল করেছে কিনা, বা যা যা থাকবে সব দিয়ে রাখলে, ঠিক আছে, অ্যাডিশনাল সব হয়ে গেল। এবার চলে আসো, এই দেখো এই যে দিস ইজ অ্যাডেড ফর দ্য ক্লিকিং অ্যাড রো নাও, ঠিক আছে। যদি কোনো কিছু থাকে, এই যে ডিপ্লোমা ক্লিনিক্যাল স্পেশালিটি যদি কেউ থাকে, কারো যদি ডিপ্লোমা ক্লিনিক্যাল স্পেশালিটি থাকে, সেখানে কেন কিন্তু তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ইয়েস নো তুমি দিয়ে দেবে, তোমার এক্সপিরিয়েন্সটা যদি ইয়েস দাও, সাপোজ কেউ ইয়েস দেয়, তাহলে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি দিতে হবে, সিলেক্ট দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট প্রাইভেট হেলথ কেয়ার অর প্রাইভেট হেলথ কেয়ার দিতে হবে, অর্গানাইজেশন নিতে কত থেকে কত, তার আপলোড সার্টিফিকেট, তুমি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা দিতে হবে। এবার তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, চুজ করতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থ দেবে, তোমার যে ডেট অফ বার্থ থাকবে সেটা দিতে হবে, সেভ করতে হবে এবং সাবমিট করতে হবে, বোঝা গেল। এই দেখো ভালো এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আমি 1 বছর কাজ করেছি, 6 মাস করেছি, আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু হবে না, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট চাই চাই চাই। এবার কি ডেট অফ বার্থ মানে কি, বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ কিছু বার্থ সার্টিফিকেট হতে পারে, বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, যেখানে তোমার ডেট অফ বার্থ পার্টিকুলারলি মেনশন করা আছে, তো মানে ভ্যালিড ডেট অফ বার্থ হিসাবে, ঠিক আছে। এটা এই যেমন দেখো ফরম্যাট শুড, এটা জেপিজি পিএনজি এইটা থাকবে, কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু কোনো পিডিএফ ফরম্যাটে আপলোড হচ্ছে না, যা সব জেপিজি ফরম্যাটে আপলোড হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। অনেক সময় অনেক এক্সাম দেখা যায় তারা পিডিএফ ফরম্যাটে আপলোড করে, কিন্তু না, আমরা পিডিএফ হবে না, সব হবে জেপিজি ফরম্যাটে, ঠিক আছে। এইখানে সমস্ত কিছু ফিল আপ করার পর, এই যে সমস্ত কিছু ধরো হায়ার সেকেন্ডারি মার্কস, জেনারেল নার্সিং মিডিয়াম মার্কস, রেজিস্ট্রেশন তোমার নাম্বার, এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের থাকতে হবে। যদি তুমি তোমার কোনো এক্সপিরিয়েন্স ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি যদি থাকে কারো, সেটা তুমি করবে, যদি না থাকে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো ভালো করে দেখে না এই জায়গাগুলো, এবার এই যে আপলোড মার্কশিট, তুমি যে মার্কশিট যে দিলে, এখানে মার্কশিট আপলোড করতে হবে, এখানে তোমাকে আপলোড করতে হবে কিছু জেনারেল নার্সিং মিডিয়াম, এটা আপলোড করতে হবে, আর ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। এবার এখানে এই যে টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি সাবমিট যদি প্রেস কর, সাবমিট। এবার দেখো আমি কোনো কিছু ফিল আপ করিনি, তাই দেখো জিনিসটা এখানে এই অবধি চলে এলো। এবার এটা করে সাবমিট করে দেবে, তারপর তোমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে দেখো না, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4, ঠিক আছে। এবার এইসব যখন তুমি দেবে তা কমপ্লিট হয়ে যাবে, তারপর তুমি লগ আউট, তারপর তোমার যা যা প্রসিডিউর আছে দেখবে, সমস্ত তোমার কিন্তু কমপ্লিটেড। আমি বোঝাতে পারলাম, কারো যদি কোনো অসুবিধা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা হেল্প করবো ফর্ম ফিল আপের জন্য, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই জায়গাটা তোমরা দেখে নাও ভালো করে। যদি ধরো সাপোজ কারো কোথাও মনে হচ্ছে যে এই জায়গাটা আমার ভুল করেছি, এবার সেখানে কি এডিট করা যাবে, এটা ভালো করে দেখো, এডিট করা যাবে, দেখো। ধরো তোমার মনে হলো এটা ব্লক কলকাতা, এটা হবে না, এটা হবে না, কিন্তু এডিট হচ্ছে না, কিন্তু এডিট অপশন আসছে না এখন, এডিট অপশন পরে থাকে। হ্যাঁ, এবার স্টেপ 3 স্টেপ 4 যাই করবে তোমরা ঠিকঠাক ভাবে প্রপারলি ফিল আপ করবে, তাহলে কিন্তু জিনিসটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আমি বলতে পারলাম, আশা করি তোমাদেরকে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করাতে পেরেছি। হ্যাঁ,
আশা করি আমি তোমার জিনিসটা ভালো করে বোঝাতে পেরেছি। এই যে ধরো এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমার রাখতে হবে, তোমার এটা কমপ্লিট হওয়ার পর একটা বেরোবে, তোমার কনফার্মেশন লেটার বেরোবে, এই জিনিসগুলো বেরোবে। এটা কিন্তু ভালো করে তোমার দেখে নাও, দেখে নিলে আশা করি অসুবিধা হবে না। স্টেপ 1 কি আছে, স্টেপ 2 কি আছে, স্টেপ 3 কি আছে, স্টেপ 4, প্রতিটা জিনিস আমরা ডিটেলে বুঝিয়ে দিলাম। আপনি যদি অসুবিধা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।